ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ। উত্তাল পরিস্থিতি মালদহের মোথাবাড়ি বিধানসভার বাবলা এলাকা। আগে ভোটার পরে ভোট স্লোগান তুলে হাতে পতাকা নিয়ে একাধিক জায়গায় রাস্তায় নেমে পড়েছেন সাধারণ মানুষ। এই বিক্ষোভে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শুধু অবরোধ নয়, অনেক জায়গায় রাস্তাতেই রান্না করে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা আন্দোলনের তীব্রতা ও দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অবরোধকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, সমস্যার সমাধান না হলে লাগাতার অবরোধ চলবে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিটি বুথেই বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক, অনিশ্চয়তা ও ক্ষোভ। এই পরিস্থিতিতে রাজনৈতিক পরিচয় ভুলে একত্রিত হয়ে প্রতিবাদের পথে নেমেছেন এলাকাবাসী। তাদের দাবি, বৈধ ভোটারদের নাম অবিলম্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা অব্যাহত। এই মুহূর্তে জমায়েত যে হচ্ছে, কি কারণ কি এবং কোথাকার সবেরা? আমাদের মোথাবাড়ি বিধানসভার, বিশেষ করে আমাদের উত্তর লক্ষ্মীপুরে আজকে আমরা সমাবেত হয়েছি। এখানে আমাদের বেশিরভাগ লোকের বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে, এই জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করছি। এবং আমাদের 4টা বুথ মোটামুটি কাহালা গ্রামে, এটা আমাদের বুথের আমি জানি, বাকিগুলো বলতে পারছি না। আমাদের 4টা বুথ থেকে 683 জনের নাম কাটা হয়েছে বৈধ ভোটার। তারা সবাই আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জমির দলিল, বার্থ সার্টিফিকেট এবং লিঙ্কেজ সব ওকে দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের যে নিয়োগকৃত আইনজীবীরা তারা না দেখেই আমাদের এইগুলোকে রিজেক্ট করে দিয়েছে। আমরা চাইছি সেই রিজেক্টকৃত ফর্মগুলো আবার পুনরায় যেন অন্য আইনজীবী দেখে দিয়ে চেক করে আবার যেন বৈধ ভোটার হিসাবে তোলা হয়, সেটি আমাদের দাবি আছে। 683 জন আমাদের গ্রামেরই শুধু, এবং মোটামুটি 5000 হবে আমাদের উত্তরগুলো অঞ্চলে টোটাল। এত সংখ্যক একটা গ্রাম পঞ্চায়েতের 14টা বুথের এতেই যদি 5000 মতো যদি নাম কাটা যায়, সেটা বেআইনি। আর সবারই আশা করি সবারই বৈধ নথিপত্র আছে। এখন কি চাইছেন? আমরা চাইছি যেগুলো নাম আমাদের উঠেনি, রিভেরিফিকেশন বা অন্য জাজ দিয়ে বা যৌথ ডিভিশন বেঞ্চ তৈরি করে 2টা 4টা যাই হোক দিয়ে আবার সেই ফর্মগুলো রিচেক করা হোক। এটা এক না এক তদন্ত হিসাবে যার যেটা ইচ্ছা হয়েছে সেইভাবে নাম কেটে দেওয়া হয়েছে আমাদের। তো এখন কতক্ষণ চলবে এটা? আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির নাম আনছে অফিস থেকে আমরা চলবে। বেশিরভাগ বুথে হয়ে গেছে, আমাদের বাকি নেই। আমাদের একবার সবার হয়ে গেছে, দেখে নাম লিস্ট দিয়ে দিয়েছে, আর উঠতে কারো বাকি নেই। হয় ডিলিট লিস্টে নাম উঠেছে, না হয় যারা ফাইনাল লিস্টে উঠেছে, কিছু উঠেছে, বাকিগুলো সব ডিলিট দিয়ে দিয়েছে, আর কোনো বাকি নেই। কি নাম? আমার নাম মাসুদ আক্তার। কোন বুথ? কাহালা 111। 2023-এ ভোট দিয়েছি, 2024-এ ভোট দিয়েছি, 2025-এ ভোট দিয়েছি, 2026-এ কেন ভোট দিতে পারবো না? আমাদের ভোট ঠিক হবে, তারপরে ভোট দিতে দিব। এখান থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছি, না নেতা আছে, না মন্ত্রী আছে, না ভিডিও আছে, কেন আসছে না? আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সকাল থেকে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছে না লোক, কেন আসছে না? আমরা ভোট ঠিক করে নিব, তারপরে ভোট দিতে দিব। 2024-এ ভোট দিয়েছি, 2026-এ কেন ভোট দিতে পারবো না? কি প্রবলেম হয়েছে? আমাদের 2025-এ ভোট ঠিক ছিল, আর 2026-এ ভোটটা কেন কাটা গেছে? আমাদের কেন নাম নাই? আমার বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমার নাম কেন নাই? ওখানে আমার বাবা দিবে ভোট, আমার মা দিতে পারবে না। আমার বাবা কোথায় থেকে এসে, আমার মা কোথায় থেকে এসে, আমি কোথায় থেকে এসেছি, ভোট দিতে পারবো না। আমার বাবা যে 2025-এ ভোট দিয়েছে, আমি দিয়েছি খুদ 2025-এ ভোট আমি দিয়েছি, 26-এ কেন দিতে পারবো না? তার প্রবলেমটা কি? নেতা মন্ত্রীর কাছে ওদের প্রবলেমটা চাই, কেন দিতে দেবে না নেতা মন্ত্রী? ওটা নেতা মন্ত্রীর কাছে চাই আমরা, 2025-এ ভোট দিয়েছি, 26-এ কেন পাবে না? তার প্রবলেমটা কি? নেতা মন্ত্রী এসে বলে যাবে এখান থেকে, নেতা জানো কত থেকে দাঁড়িয়ে আছি, নেতা মন্ত্রী কেন আসছে না? নেতা মন্ত্রীকে চাই এখানে, নেতা মন্ত্রীকে চাই। আপনাদের কি ডিমান্ড? আমাদের যতটা বৈধ ভোটারের নাম বাদ গেছে, সমস্ত বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে। কতজনের বাদ গিয়েছে? 586 জনের আমাদের এখানে 2টা বুথ আছে, 68 নম্বর বুথ আর 67 নম্বর বুথ। এই 2টা বুথে আমাদের প্রায় 1000 লোকের নাম বাদ গিয়েছে।
আমাদের দরখাস্ত আমাদের সমস্ত বৈধ ভোটারের নাম ফিরে দিতে হবে এবং কি যতজন আজকে নাম বাদ গেছে সমস্ত লোকের প্রায় 60% লোকের 2002 সালের নাম আছে ভোটার তালিকায়, তা সত্ত্বেও তাদের নাম কেন বাদ গেল এটা নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। এই দাবি আমরা রাখছি এবং সমস্ত ভোটারকে আমাদের নাম তুলে দিতে হবে ভোটার লিস্টে। এটা চলবে। আমরা পথ অবরোধ করেছি। এখন দেখলাম খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে খাবারও তৈরির ব্যবস্থা আছে। খাবার তৈরি করছে জনসাধারণ উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, গ্রাম থেকে জনসাধারণ উদ্যোগ নিয়েছে। এই খিচুড়ি রান্না হবে, সবাই খাবে। কতদিন বসে থাকবেন? আমরা ভোট ঠিক করা চাই, আমরা এটাই আমাদের দাবি আছে। নাম আপনার? মীর শাহিন আলী। এটা পাড়ার নাম কি? কমলপুর মিরপাড়া ও বাবলা মিরপাড়া। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।